আমাদের যে নির্বাচিত সংসদ এখন কাজ করছে, সেই সংসদের সদস্যদের দ্বারা আশা করছি বাংলাদেশ সে পরিবর্তন দেখবে, যেখানে বিরোধী দলও আমাদেরকে, আমরা একে অপরকে সহযোগিতা করে আমরা এই দেশকে, আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা তৈরি করব, আমরা রূপান্তরিত করব। আর শিক্ষা, জ্ঞানের আলো, ডিগ্রি খুব জরুরি না, এটা বললে একজন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার হিসেবে স্ববিরোধী বক্তব্য মনে হতে পারে, যে ডিগ্রিটা কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানের আলোয় আলোকিত করতে পারা নিজেকে, ভালো মানুষ হওয়া। কেউ যদি সামনে দিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করত যে আমাকে একটি কাজ বলুন যেটা বিশ্ববিদ্যালয়ে আমার করা দরকার, আমি বলবো ভালো করে তো পড়বে, কিন্তু ভালো করে মানুষ হবে, নিজেকে এমনভাবে তৈরি করবে যে তোমার দ্বারা বাংলাদেশে তোমার আশেপাশে একটা উপকার হয়, একটা কেন হাজারটা হোক, কিন্তু অন্তত ভালো কিছু মানুষের জীবনে যেন কিছু পরিবর্তন আসে, গুণগত পরিবর্তন আসে। সেটাই বিশ্ববিদ্যালয়ের কিন্তু আলটিমেট টার্গেট, আমাদেরও আলটিমেট টার্গেট। এবং সে কারণেই বিতর্ক প্রতিযোগিতাগুলো, সে কারণেই সাংস্কৃতিক প্রতিযোগিতা অথবা অনুষ্ঠান, সে কারণেই আজকে ফিফার খেলা দেখানো আমাদের ক্যাম্পাসে, আরও দেখানো হবে। এই সকল কিছুর মধ্যেই আমরা যেন চিত্তটাকে বড় করাতে পারি, আমাদের ছাত্র ছাত্রী অর্থাৎ নেক্সট জেনারেশন অফ লিডার্স, আগামী নেতৃত্বকে আমরা যেন তাদের চিত্তকে অনেক বিশাল করাতে পারি। এটাই আমাদের কাজ। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইউনিভার্স্যালিটি, ইউনিভার্স, সব কিছু এখানে বিশাল। সেই বিশালত্বকে ধারণ করানোর যে কাজ, যে প্রসেস, যে মেন্টরিং, সেটা ইসডেলটা অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হওয়ার কথা। আমরা সেই কাজগুলোই যেন করি আগামীর জন্য, সেই প্রত্যয় রেখে যেন সেই কাজগুলো ব্যক্তিগত জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদের বাইরে যেখানে যাই যেন সার্ভ করতে পারি আমাদের মানুষগুলোকে। অবশ্যই প্রথমত এই নেক্সট জেনারেশন অফ লিডার্সদেরকে, সেটাই আমি যেন করতে পারি। সেজন্য তোমাদের বলছি, যেহেতু বলা তো যাবে, পারমিশন আছে, তোমাদের একটু সহযোগিতা, তোমাদের সমর্থন, সর্বোপরি তোমাদের দোয়া চাই। আজকের জন্য এখানেই শেষ করছি। আমার আরেকটা প্রোগ্রামে অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির শুরু, বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠও বলা যায়। তো বিতর্ক যদি অক্সফোর্ড এবং কেমব্রিজ সৃষ্টি করতে পারে, বিতর্ক বাংলাদেশকে এমন অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, যে উচ্চতায় আমরা এই যে পরিবর্তনের কথাগুলো এত বছর ধরে বলছি, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি, 55 বছরে বারবার হোঁচট খাই, কিন্তু সেই বাংলাদেশ আমরা আসলে আমাদের মতো করে তৈরি করতে পারি না। সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো, যেখানে শিক্ষা সুশিক্ষায় পরিণত হবে, শুধু ডিগ্রি থাকবে না, সেখানে সুশিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে, সেখানে প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে, সেখানে স্বাস্থ্যে আমার এবং আপনার সকলের ব্যবস্থা এমন থাকবে যে বৈষম্য থাকবে না, যেখানে এই বিতর্কেও কেন বিতর্ক সেগুলো করতে পারবে, কেননা মানুষের পার্সপেক্টিভস বাড়াবে, মানুষের ভেতরে অন্যকে এমপ্যাথি অর্থাৎ অন্যকে বোঝার ক্ষমতা বাড়াবে। বিতর্ক পার্সপেক্টিভস বাড়ায়, দৃষ্টিভঙ্গিকে বৃহৎ করে, দৃষ্টিভঙ্গিকে বর্ধিত করে এবং দৃষ্টিভঙ্গিকে অনেক গুণে বাড়ায়। যখন দৃষ্টিভঙ্গি বাড়ে তখন মানুষের ভেতরে এমপ্যাথি বাড়ে, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যে যত ইমোশনালি ইন্টেলিজেন্ট হবে, সে তত সমাজের জন্য উপকারী হবে। অতএব বিতর্ক আলটিমেটলি জনমনে যে এমপ্যাথি, যে ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করবে, সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের কারণেই বাংলাদেশ আমাদের সেই মানবিক বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে আমার মনে হয় সাহায্য করবে। সেজন্য এই ছোট্ট বিতর্কের প্রতিযোগিতাও অনেক বড় কাজ করতে পারে একটি জনগোষ্ঠীর জন্য। অনেক ধন্যবাদ সকলকে। আসসালাম।